নমস্কার, সবাই ভালো আছেন? আমি সম্বরণ। 2-4 দিন ভিডিওতে আসতে পারিনি, তার কারণ একটু ঘুরতে গেছিলাম। যাই হোক, আপনাদের সামনে আবার এলাম। খুব খারাপ লাগছিল আপনাদেরকে ভিডিও প্রেজেন্ট করতে পারছিলাম না। আজকে আপনাদেরকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে জার্মানিতে একজন শান্তিপ্রিয় মানুষ ক্রিসমাস স্ট্রিটে গাড়ি চালিয়ে 70 জনকে আহত করে দিয়েছে এবং তার জন্য 4 জনকে পিষে মেরে দিয়েছে গাড়ির তলায়। তো এই যে শান্তিপ্রিয় মানুষদের কাছে একটাই কথা, এত শান্তি তারা কোথা থেকে পায়? তো এই শান্তির জন্য সারা বিশ্ব লটর পটর হয়ে যাচ্ছে এই যে শান্তিপ্রেমী মানুষগুলোর জন্য। আসছি আপনাদেরকে আর একটা কথাতে, এই যে আমাদের তথাকথিত পশ্চিমবঙ্গ বলুন, ভারতবর্ষে বলুন, এই যে সেকুলারিজম নিয়ে যারা ওই ড্রাম বাজায়, যারা সেকুলারিজমের ভ্যারেন্ডা বাজায়, তাদেরকে আমার একটাই কথা, এই যে বাংলাদেশে একটা কথা মানে বাংলা কথা সবাই বলে, বাংলা ভাষায় সবাই কথা বলে, সেখানে ভূমিপুত্ররা ওখানে অবস্থিত। শুধু ভূমিপুত্র বলতে গেলে যারা বাংলাদেশে আছে তারাই বাংলাদেশের ভূমিপুত্র। শুধু তাই নয়, চট্টগ্রামের পার্বত্য অঞ্চল থেকে শুরু করে, ঢাকা থেকে শুরু করে, সিলেট থেকে শুরু করে পুরো বাংলাদেশ, এবং তার সাথে যদি অবিভক্ত বঙ্গকে ধরা হয়, পশ্চিমবঙ্গ মিলিয়ে যারা ভূমিপুত্র, এই ভূমিপুত্ররা যারা আছে ওখানে অবস্থিত, তাদেরকেই, তারা বাংলা ভাষায় কথা বলে, তাদেরকেই দেশ থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। কেন ভাই? একটা তো বাংলা ভাষাই কথা বলে, তাহলে বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে দেশ থেকে পিটিয়ে তাড়ানোর মানে কি? তাদের ঘরদূর আগুন দিয়ে দেওয়ার দরকার কি? তাই না? তা আমার এই যে সেকুলারিজমের ধাপ্পাবাজির, যে সেকুলারিজমের ভণ্ডামো যারা করে, পশ্চিমবঙ্গে বসবাস করে মানুষগুলোর কথা বলছি, যারা বাংলাদেশের কিছু ঘটলে তাদের কোনো মুখ দিয়ে কোনো রা বেরোয় না। আবার শুধু বাংলাদেশ না, পশ্চিমবঙ্গের মধ্যে অনেক জায়গা আছে, যেমন ধরো মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কিছুদিন আগে কার্তিক পুজোকে নিয়ে ওই ঘটনা ঘটে গেল। সেইখানে কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল দীর্ঘদিন, সেখানেও তারা কিন্তু কোনো কথা বলেনি। আজকে বাংলাদেশের এই ঘটনা ঘটে যাওয়ার পর এই হিন্দুদের উপর চরম অত্যাচার হচ্ছে, এই অত্যাচারের পরে তাদের মুখ দিয়ে কোনো কথা নেই। এমনকি বাংলাদেশে যখন দুর্গা প্রতিমা ভাঙা হয়েছিল, তাদের কিন্তু কোনো কথা, তাদের নিয়ে কোনো কথা নেই, কিন্তু সেকুলারিজমের ভ্যারেন্ডা বাজানোর জন্য তারা বসে আছে। এই কিছুদিন আগে যে আমাদের ভারতবর্ষে যে নতুন পার্লামেন্ট ভবন হয়েছে, সেই পার্লামেন্ট ভবনের সাংসদদের হাতে ভারতবর্ষের মানে সঠিক সংবিধানটা তুলে দেওয়া হয়েছিল। যখন সঠিক সংবিধান তুলে দেওয়া হয়েছিল, এই অধীর চৌধুরীর মতো লোকেরা হঠাৎ করে বলতে শুরু করলো যে সংবিধান চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এই 76 সালে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় যে আমাদের এখানে সেকুলারিজমের কথাটা সেই সংবিধানে অ্যাড করেছিল, সেই জায়গাটা ছিল না। মানে যেটা আমাদের অরিজিনাল সংবিধান, সেই সংবিধানটা সব সংসদদের হাতে তুলে দেওয়া হয়েছিল, তাতে প্রবলেম হচ্ছে। এই অধীর চৌধুরী কিছুদিন আগে বলছে যে মুর্শিদাবাদে 30% হিন্দু, 70% মুসলমান। আগামী দিন শুধু মুর্শিদাবাদ না, মুর্শিদাবাদ, মালদহ এবং দিনাজপুর, এখানে 70% মুসলিম এবং 30% হিন্দু। তো এইখানে আগামী দিন এরা বৃহত্তর বাংলাদেশ গড়ার জন্য মুর্শিদাবাদকে চাইতে পারে যে মুর্শিদাবাদ আমাদের অংশ, আমাদের জায়গা, আমাদের দিতে হবে। অধীর চৌধুরী বলছে, আবার সংবিধানে গিয়ে সেকুলারিজমের কথাটা নিয়ে ওদের রাজনীতি করছে। তাই এরা কি চায় আমার জানার দরকার নেই। এই দেখুন 2 দিন আগে আসামে 8 জন জঙ্গি ধরা পড়েছে। আসামে 8 জন জঙ্গি ধরা পড়েনি, টোটাল ভারতবর্ষে 8 জন জঙ্গি ধরা, পশ্চিমবঙ্গে জঙ্গি ধরা পড়েছে, মুর্শিদাবাদে, আবার কেরালায় গিয়ে জঙ্গি ধরা পড়েছে। তা এরা বাংলাদেশি জঙ্গি, এরা বাংলাদেশের যখন শেখ হাসিনার সরকার যায় তখন এরা জেল থেকে ছাড়া পায়, এবং জেল থেকে ছাড়া পাওয়ার পরে তারা ভারতের বিরুদ্ধে নাশকতা করার জন্য তারা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। এমনকি শোনা যাচ্ছে আলিপুরদুয়ারে তারা স্লিপার সেল তৈরি করার চেষ্টা করেছে, মুর্শিদাবাদে স্লিপার সেল তৈরি করার চেষ্টা করেছে, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় স্লিপার সেল তৈরি করার চেষ্টা করেছে, এবং বিভিন্ন যুবকদের কাছে গিয়ে তাদেরকে জঙ্গি কার্যকলাপ করার জন্য তাদের সাথে যোগাযোগ করেছে, যে তারা একটা টিম ওয়ার্ক করতে চাইছে, টিম ওয়ার্ক করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাশকতা ঘটানোর চেষ্টা করছে, বিশেষ করে উদ্দেশ্য চিকেন নেককে নিয়ে ওদের প্রবলেম, চিকেন নেককে ভারত থেকে কাটাবে। এইসব তো কোনোদিনই হবে না। তাই যে শান্তিপ্রিয় মানুষদের কাছে আমার একটাই বক্তব্য, আপনারা কি পান এগুলো করে? আপনারা কি পান? আপনাদের যে আজকে এই পরিস্থিতি, আপনারা একটা জলজান্ত দেশ চোখের সামনে দেখতে, ইসলামের সবচেয়ে বড় শত্রু জামাত, এটা আপনারা মানুন। যেইখানে জামাত ঢুকেছে ইসলাম শেষ হয়ে গেছে। আপনি দেখুন বিশ্বের 57টা মুসলিম দেশে, একটা ভালো ইউনিভার্সিটি বলুন তো আপনাদের এই বিশ্বের 57টা দেশের, এই 57টা দেশে বিশ্বের 57 মুসলিম কান্ট্রি আছে, সেখানে ভালো একটা
আপনি বলুন তো একটা দারুণ হসপিটাল আছে? নেই, কারণ সম্ভব না। কারণ ধ্বংস যার উদ্দেশ্য হবে, ধ্বংস যার উদ্দেশ্য, আমি সবার কথা বলছি না, কিন্তু সবার কথা বলছি না, যাদের ধ্বংস করার উদ্দেশ্য, সেখানে সৃষ্টি কি করে হবে? সৃষ্টি কি করে হবে? তাই আমার বক্তব্য একটাই, যে আপনাদেরকে বুঝতে হবে। যত আপনারা না বুঝবেন, পৃথিবী থেকে কিন্তু আপনারা আস্তে আস্তে মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। শুনুন, আজকের দিনে কেউ জেহাদ চায় না, আজকের দিনে কেউ, সবাই শান্তিতে বসবাস করতে চায়, সবাই শান্তিতে থাকতে চায়। আজকে 2024-এর পৃথিবী, 2024-এর পৃথিবীতে পৃথিবী এখন কি করছে? পৃথিবী এখন $1 ট্রিলিয়ন চিন্তা করছে, পৃথিবী এখন 5G হয়ে গেছে, পৃথিবী এখন মানে চাঁদে, দক্ষিণ মেরুতে কোথায় চলে যাচ্ছে। আজকে সেখানে আপনারা বিজ্ঞানের বিরোধিতা করছেন, সেখানে এখনো আপনারা ভাবছেন যে ধর্মের জন্য প্রাণ দিলে আপনাদেরকে জান্নাত প্রাপ্ত হবে। আপনারা মানে একদম কি বলবো, 72 হুরের স্বপ্ন দেখছেন। এই সব দিকে আপনাদেরকে মাথা ওয়াশ করে কিছু মানুষ ছেড়ে দিচ্ছে, আর আপনারা সেই পাল্লায় পেরে তাদের পেছনে দৌড়াচ্ছেন। এরকম ভাবে কিছু হয় না। আল্লাহকে আপনাদের বাঁচাতে পারবেন না, ভগবান আমাদের বাঁচাতে পারবে না। পারবে কারা? পারবে সভ্যতা, পারবে মানব সভ্যতা। মানব সভ্যতা সবাইকে বাঁচাতে পারে, এই কথাটা মনে রাখবেন। তাই ভালোবাসার থেকে বড় কিছু নেই। তা আপনাদের যে ওই জার্মানিতে যে আজকে ওই 70 জন লোককে ইনজিওর করলো, হ্যাঁ, ক্রিসমাস স্ট্রিটে, ভাবুন তো কি অবস্থা, কি অবস্থা। 4 জন এখানে স্পট ডেট হয়ে গেছে। বাংলাদেশের নিরীহ হিন্দুগুলোকে মারা হচ্ছে। এরকম করে কি কোনো জাতি কোনো টিকে থাকতে পারে? টিকে থাকতে পারে না। শুনুন, সনাতন ধর্ম বিশ্বের সবচেয়ে প্রধান ধর্ম এবং পুরনো ধর্ম। সনাতন সবার আগে, তারপরে সবাই। একজন বাচ্চা যখন জন্মায় না, ওয়াও করে চিৎকার করেই কাঁদে, কিন্তু সে কিন্তু আল্লাহ বলে কাঁদে না, বা জিসাস ক্রাইস্ট বলে কাঁদে না, সে ওং বলে কাঁদে, ওয়াও, ওং বলে কাঁদে। এটা জেনে রাখতে হবে। তাই সনাতন ধর্মকে ছোট করে কোনো কিছু হবে না। তাই আপনাদেরকে বারবার বলছি, শান্তি বজায় রাখুন, সবাই ভালো থাকুন। একটা দিন আসবে যেই দিনটা মানব সভ্যতা আবার ঠিকভাবে এগোবে, কিন্তু তার আগে এই হত্যা লীলা আপনাদেরকে বন্ধ করতে হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।